আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা কজন রাইফেল ক্লাবে। আজ গণেশ পুজো উপলক্ষে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি কথা বলে নেব ক্লাব সদস্যদের সঙ্গে। আপনার নাম? দীপঙ্কর সর্দার। আজ এই রক্তদান শিবিরের মূল প্রেরণা কী? মূল প্রেরণা আগামী দিনে প্রত্যেক মানুষ যাতে রক্ত পায়। এখন রক্ত দেওয়ার মতন কেউ নেই, শুনেই সবাই ভয় পালাচ্ছে, মানে রক্তদান করতে চাইছে না, টেনশন নেই, নার্ভাস হচ্ছে, ঘরে ঘরে সুগার প্রেশার হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাই বলতে চাইছি নিউজের মাধ্যমে যে প্রত্যেককে এগিয়ে আসো, রক্তদান করার চেষ্টা করো, কারণ প্রত্যেকেরই পরিবার আছে। আগামী দিনে যদি আমরা প্রত্যেকের পাশে দাঁড়াই, এই রক্তের সমস্যা মিটে যাবে। কারণ রক্ত তো কোনো মেডিসিন দিয়ে তৈরি করা যায় না, একে অপরকে দিয়ে আমরা একে অপরকে বাঁচাতে পারবো। এটাই আমার চেষ্টা যে আগামী দিনে আরও যাতে বড় পুজো করতে পারি, আরও স্বেচ্ছায় যাতে সকলে এগিয়ে আসে রক্তদান করে, এটুকুই আমি বলতে চাই। আজকে এই রক্তদান শিবিরে কতজন মানুষ এসে রক্তদান করেছে? মোটামুটি 40 ক্রস হয়েছে। তো কিছু বৃষ্টির ওয়েদার আর কিছু আজকে যেহেতু উইকডে পড়েছে, তাই এই আমরা এক্সপেকটেশন করেছিলাম আরও বেশি, তার কারণে আমরা হয়তো 10-15 জন আরও কম পেলাম। প্রণব সোমদাস স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, মূল উদ্দেশ্যটি কী? প্রণব সোম হলো আমাদের দাদা ছিলেন, তো আগের বছর উনি মারা গেছেন। তো আমাদের এই পুজোটা 3য় বছর। তো প্রণব সোম সেকেন্ড ইয়ার থেকে আমরা এই জিনিসটা আরম্ভ করেছি ওনার স্মৃতির উদ্দেশ্যে, এবং ওনার স্মৃতি চালনা করি। অন্তত আমরা সারা বছর সবাই কাজবাজের মধ্যে ব্যস্ততা থাকি, তো এই একটা দিন ওনার নামে আমরা স্মৃতিচারণার মাধ্যমে ওনার স্মৃতি, ওনার পুরনো কথা, উদ্দেশ্য সমস্ত কিছু ভেবে নিয়ে একটা ভালো কাজ করি আমরা, এবং আগামী দিনেও আমরা এটা করতে চাই। আপনার কি মনে হয় সাধারণ মানুষের রক্তদানে অংশগ্রহণ করাটা কতটা জরুরি? অবশ্যই প্রচুর জরুরি, কারণ সাধারণ মানুষ যদি পাশে না দাঁড়ায়, আগামী দিনের ব্লাড কথাটাই আর থাকবে না। মানুষ তর্পে বেডের মধ্যে মারা যাবে, কারণ ব্লাড ছাড়া মানুষ বাঁচতে পারবে না। প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে এবং ব্লাড দিতে হবে। সকাল থেকে বিশাল মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন ও এই গণেশ পূজা উপলক্ষে এই রক্তদান শিবির ও প্রণব সোমদাস স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরটিকে সফল করতে মানুষের রক্তদান করেছেন। ক্যামেরায় অনিকের সঙ্গে আমি সুধাংশু, ডিবি নিউজ কলকাতা।